বলবেন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ। যদি জীবনে আপনি রওজার কিনারায় দাঁড়াতে পারেন, জীবনটা ধন্য হবে না হবে না? সারা জীবন নবী নবী করেছি, সারা জীবন রসুল রসুল করেছি, অথচ সেই রসুল্লাহর দরবারে এখনো যেতে পারিনি। যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয় তো রসুল্লাহর রওজার কিনারায় দাঁড়াতে পারলেই জীবনটা সার্থক হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের জীবনে একবার অন্তত হলেও ওই রসুল্লাহর রওজা আকদাসের জীবনে একবার রওজা আকদাসের কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। বলবেন না সুবহানাল্লাহ। যেটা হবে না, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। তোমার
সুবহানাল্লাহ, যেটা হবে না। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে, তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সাগর হতে মৎস্যগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে, তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم। ঐতিহ্যবাহী গাজীপুর ঈদগাহ ময়দানে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার সম্মুখে উপবিষ্ট এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত আল্লাহ পাকের বান্দারা, আমার সম্মানিত চাচাজিরা, যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে শাবানের এক রাতে জিকিরের মাহফিলে আল্লাহ তাআলার দ্বীনের মহব্বতে আমাদের যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদা করি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ জবান থেকে বার করেছেন, এটা কার শক্তিতে? আল্লাহ তাআলার শক্তিতে। কার ইচ্ছেতে? আল্লাহ তাআলার ইচ্ছেতে। এই আল্লাহ তাআলার ইচ্ছেতেই যে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরেছেন, এর জন্যই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যত বেশি আমার শুকরিয়া আদা করবে আমি আল্লাহ তত বেশি তোমাদের উপরে খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা যার উপরে খুশি হবে সে আর জীবনে জাহান্নামায় যাবে? বলেন, কথা বলেন। আল্লাহ নারাজ হয়েছে বলেই তো শয়তান ইবলিস হয়েছে, মালউন হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে। আর আল্লাহ নবী আদম আলাইহিস সালামের উপরে খুশি হয়েছে বলে নবুয়তের